হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আজকে কার্তিক পুজো চলে এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছ একটা হাঁড়িতে চিড়ে, নাড়ু আর গুড়, আর আরেকটা হাঁড়িতে রয়েছে এই যে সরা চাপা দেওয়া রয়েছে, এর মধ্যে রয়েছে মুরগি, সেই যে কালকে ঠাকুমা বানিয়েছিল মুরগি, সেই মুরগি। তো আমাদের বাড়ির নিয়ম এরকম, বরের হাঁড়িতে একটা হাঁড়িতে মুরগি, দেন একটা হাঁড়িতে নাড়ু, চিড়ে এগুলো দিতে হয়। চলো তারপরে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আলপনা। তো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি আলপনাটা দুপুরে দিয়ে কমপ্লিট করে রেখেছি। তো তারপরেই তোমাদের দেখিয়ে নিচ্ছি পুজোর আয়োজনটা। তো গোছানো গাছানো আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলো। আর এদিকে পুজোর জোগাড় করতে করতে ওদিকে মা কিন্তু সমস্ত ভোগের আয়োজন কিন্তু অলরেডি করছিল। খিচুড়ি করেছে, আলুর দম করেছে, পায়েস করেছে, মা কিন্তু নিজে হাতে সব কিছু সামলেছে ওদিকটা। এদিকে আমি অ্যান্ড ঠাকুমা আমরা দুজন মিলে গুছিয়েছি। তো এই হচ্ছে আমাদের কার্তিক। তো আমাদের কার্তিক কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে তোমরা দেখো, অ্যান্ড কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আমাদের কিন্তু কার্তিক অপরূপ সুন্দর, ভীষণ ভালো লেগেছে। তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি আমরা কার্তিক ঠাকুর আনতে গিয়েছিলাম, তো কেমন হয়েছে, কেমন ঠাকুর এনেছি তোমাদের তো আগের দিনই দেখিয়েছি। তো এই যে আমাদের এদিকে আয়োজন রয়েছে, লুচি আছে, সুজি আছে, এদিকে ক্ষীরছাঁচ আছে, ফল, তারপর এদিকে রয়েছে ইতুঘট। এটা হচ্ছে ইতুঘট, এই যে ইতুঘটের সমস্ত জোগাড় রয়েছে, যেটা আমাদের বসবে কালকে। আর এদিকে রয়েছে বরের হাঁড়ি, পেছনে রয়েছে। অ্যান্ড এদিকে তোমরা দেখো, এই যে এদিকে কিন্তু সেই হাঁড়ি দুটো রাখা হয়েছে, অ্যান্ড বরের হাঁড়ি একটা কলসির মধ্যে চাল, বিভিন্ন সবজি দিয়ে এর মধ্যে রাখতে হয়। তো তোমাদের কার কার এরকম নিয়ম আছে, আর কাদের কাদের হয়তো এরকম নিয়ম নাই থাকতে পারে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলো। সমস্তটা তোমরা কমেন্টে জানিও। তো কেমন হয়েছে ডেকোরেশন, সাজানো গোছানো কেমন হয়েছে, সাজিয়েছে কিন্তু তোমাদের দাদাভাই অ্যান্ড তোমাদের দাদাভাইয়ের দাদা। তো কেমন সাজিয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর আমরা এদিকে ঠাকুরের সামনে বসে রয়েছি, এদিকে আমি রয়েছি এখানে, পাশে মা রয়েছে, আমি মা দুজনেই এখানে বসে রয়েছি। সকাল থেকে কিন্তু সবাই উপোস রয়েছি, মানে আমি, মা অ্যান্ড ঠাম্মা তিনজনেই কিন্তু সকাল থেকে নির্জলা উপোস রয়েছি, যেহেতু তিনজনেই অঞ্জলি দেবো, তিনজনেই পুজো করছি। তো হাই করে দিয়েছি একটু, যেহেতু দেখলাম তোমাদের দাদাভাই ভিডিওটা করছে, তো একটু হাই করে দিলাম। তো ভিডিওটা অ্যান্ড ডেকোরেশন, ঠাকুর অপরূপ সুন্দর তো আমাদের লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তারপরে এদিকে কিছু ফুলের যোগাযান্ত্রী, মানে ফুল বড় মার জন্য, আমাদের বাড়িতে জানো বড় মা রয়েছে, তারা মা রয়েছে, তাদের জন্য এই যে জবা ফুলের মালাগুলো আনা হয়েছে। এই মালাগুলো মা একটু তুলে দেখে নিচ্ছে ঠিকঠাক, মানে ঠাকুরের গলায় একদম সুন্দর মানাবে কিনা, কত বড় সেইগুলো দেখে নিচ্ছে। আমিও একটু মাকে দিয়ে দিচ্ছি এগুলো। তো দুজন মিলে আমরা এই করছি, সমস্ত আয়োজন কমপ্লিট, কিন্তু এখনও ঠাকুরমশাই এসে পৌঁছায়নি, সেই জন্য একটু অপেক্ষায় বসে থাকা। তো চলো তারপরে এখানে আমাদের কার্তিক ঠাকুরের জন্য মালা চলে এসছে, আমি সেই মালাটাকে নিয়ে পরিয়ে দিচ্ছি ঠাকুরের গলায়। তো মালাটাও কিন্তু ঠাকুরের গলায় অপরূপ লাগছে, অপরূপ সুন্দর লাগছে। তোমরাও কিন্তু বলো বন্ধুরা যে ঠাকুরের গলায় মালাটা কেমন লাগছে। ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর। আসলে মূর্তিটা, ঠাকুরটাই এত সুন্দর হয়েছে, মানে দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যে বরের হাঁড়িতে চাল দেওয়া হয়েছিল, সেই চালের ভাত হয়েছে, অ্যান্ড যে সবজি দেওয়া হয়েছিল তার একটা পুরো সমস্ত মিশিয়ে তরকারি হয়েছে। তো সেটা আমাদের পরের দিন খেতে হয়। কাদের কাদের নিয়ম আছে একটু কমেন্ট করে বলো, অ্যান্ড ভিডিওটা কাদের ভালো লাগে অবশ্যই